আগামীকাল 5ই জুলাই, সেই অভিশপ্ত দিন যেদিনকে আমাদেরকে হারাতে হয়েছিল প্রতিবাদী শিক্ষক বরুণ বিশ্বাসকে। বরুণ বিশ্বাসকে তো আপনারা প্রত্যেকেই চেনেন। একেবারে নারী ধর্ষণ থেকে শুরু করে সমাজে বিভিন্ন অপরাধমূলক কাজের দীর্ঘদিন ধরে যিনি প্রতিবাদ করে গেছেন, এবং তার মৃত্যু কিভাবে হয়েছিল সেটাও আপনারা প্রত্যেকেই জানেন। ঠিক সেই অভিশপ্ত দিনের পর আজকে 14টা বছর অতিক্রান্ত, কিন্তু বিচারকে আদৌ মিলেছে? যে 9 জনকে তখন গ্রেফতার করা হয়েছে তারা কি আসল দোষী? তাদের পরিবার অর্থাৎ বরুণ বিশ্বাসের পরিবার কিন্তু সেটা মনে করছেন না। তারা পরিষ্কার জ্যোতিপ্রিয় মল্লিকের বিরুদ্ধে দাবি করছেন, পরিষ্কার বলছেন যে জ্যোতিপ্রিয় মল্লিকই আসল দোষী, এবং তৎকালীন বরুণ বিশ্বাসের যে বিচার হয়নি এবং যাতে বিচার করা হয় বর্তমান সরকারের কাছে, বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে, সেই আর্জি নিয়ে আজকে জনতার দরবারে তারা এসেছিলেন। আজকের প্রতিবেদনে দেখাবো ঠিক কি আর্জি জানাচ্ছেন তারা এবং ঠিক কি হলো। তার জন্য প্রতিবেদনটা সম্পূর্ণ দেখুন। নমস্কার, আমি সানিয়া, দ্য নিউজ বাংলায় আপনাদের সকলকে স্বাগত। 5ই জুলাই 2012 যে নৃশংস ঘটনা ঘটেছিল, গোবরডাঙ্গারই একটি গোবরডাঙ্গা স্টেশনের কাছে রীতিমতো গুলি করা হয়েছিল এই বরুণ বিশ্বাসকে, এবং অভিযোগ ছিল এই জ্যোতিপ্রিয় মল্লিকের প্রায় 100 থেকে 150 জন দুষ্কৃতীরা তারাই নাকি বরুণ বিশ্বাসকে খুন করেছে। আজকের দিনেও দাঁড়িয়ে বরুণ বিশ্বাসের দিদি এবং দাদা তারা একই অভিযোগ করছে। জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশেই একেবারে তৎকালীন যে তারা দুর্নীতি চুরি করেছে এবং যে অপরাধমূলক কাজের সঙ্গে জ্যোতিপ্রিয় মল্লিক জড়িত ছিল সেই সমস্ত তথ্য ফাঁস করে দেওয়ার ভয়, এবং বরুণ বিশ্বাস তার প্রতিবাদ করেছিল বলেই তাকে প্রাণ হারাতে হয়েছে, এমন দাবি কিন্তু করছে। আজকে তারা মুখ্যমন্ত্রী জনতার দরবারে এসেছিলেন এবং মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন 2012 সালের এই ঘটনায় যেন আবারও পুনরায় তদন্ত হোক, এবং মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে পুনরায় তদন্ত হবে, প্রয়োজনে সিট গঠন করে, নতুন করে সিট গঠন করে আবারও তদন্ত হবে, সেই আশ্বাসই বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিয়েছেন। এবং শুভেন্দু অধিকারীর এই আশ্বাস দেওয়ার পর যথেষ্ট আশ্বস্ত হয়েছেন বরুণ বিশ্বাসের দাদা এবং দিদি। তার দিদি প্রমীলা রায় বিশ্বাস, তিনি কি বলছেন তার বক্তব্য একবার শোনাবো। আপনারা আজকে মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। এর আগে তো এই মামলায় 9 জনকে গ্রেপ্তার করা হয়েছিল, কিন্তু আপনারা তাহলে কাকে সন্দেহ করছেন? মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি রেখেছেন? আমাদের সন্দেহ একই জায়গায় দাঁড়িয়েছে। তখনকার খাদ্যমন্ত্রী ছিলেন জ্যোতিপ্রিয় মল্লিক। উনি আমার ভাইয়ের বিরুদ্ধে প্রতিবাদের বিরুদ্ধে, আমার ভাই যে ধর্ষণ খুন মেয়েদের নিয়ে যে লড়াইটা করেছিল তার বিরুদ্ধে উনি দর্শকদের হয়ে লড়াই মদত দিয়েছেন আর আমার ভাইয়ের বিরোধিতা করেছেন। আর আমার ভাই ওনার এই কর্মকাণ্ডের বিরোধিতা করেছিল বলে তাই আজ আমার ভাইকে খুন হতে হয়েছে। ওই সময় আমার ভাই আমাদের এলাকায় গাইঘাটা যে এলাকায় বিস্তীর্ণ এলাকা নিয়ে যে জলাজমি সংস্কার করতে চেয়েছিল, ইছামতি যমুনা টিপির বাঁধ বলদিকেটার খাল চালন দিয়ে বাঁচাও, এটা সংস্কার করতে চেয়েছিল। তখন 38 থেকে 39 কোটি টাকা স্যাংশন হয়েছিল। তখনকার শেষমন্ত্রী ছিলেন মানুষ ভুঁইয়া। সেই টাকাটা ওরা আত্মসাৎ করেছিল, সেটার প্রতিবাদ করেছিল। আর মেইন হচ্ছে জনপ্রিয়তা, নারী ধর্ষণের বিরুদ্ধে প্রতিবাদ করা, আর হচ্ছে টাকা আত্মসাৎ করেছিল সেটার প্রতিবাদ করা। তাই আমার ভাইকে জ্যোতিপ্রিয় মল্লিকই খুন করেছিল দলবল নিয়ে। তৎকালীন যখন কেসটা বন্ধ করে দেওয়া হয় তখন যে এফআইআর করা হয়েছে ওটা কি আপনাদের লেখা নয়? না, ওটা আমাদের লেখা নয়। এটাও নতুন করে তদন্ত হলে সব বের করা যাবে যে এটা ওই তৃণমূলের দলের লোকের লেখা না প্রশাসন লিখে নিজে লিখে ইচ্ছে মতন করে দিয়েছেন। যেহেতু ওদের জামানা, ওদের ক্ষমতা, তাই ক্ষমতা যাতে অপব্যবহার করা যায়, ক্ষমতার দম্ভ দেখানো যায়, তাই ওনারা দেখিয়েছিলেন আমাদের। আগের মুখ্যমন্ত্রীকে জানিয়েছিলেন বিষয়টা? সমস্ত বিষয় ওনাকে জানানোকে চিঠি করা হয়েছে। উনি ওনাদের কোনো অনুমতি দেন আমাদের ওখানে কোনো যাওয়ার জন্য কোনোদিন আমাদের ডাকিনি, আমাদের অনুমতিই দেয়নি যে হ্যাঁ কথা বলার জন্য। শুনে ডাকে উনি কথা বলতেও দেয়নি। আচ্ছা, মুখ্যমন্ত্রীর সঙ্গে তো দেখা করলেন, মুখ্যমন্ত্রী কি বললেন? উনি আমাদের আশ্বাস দিয়েছেন, মানবিক মুখ তো দেখলে বুঝেই উনি আশ্বাস দিয়েছেন। মানবিকতার সঙ্গে উনি আমাদের সঙ্গে কথা বলেছেন, আশ্বাস দিয়েছেন সিট গঠন করেও দেবেন, যাতে আমাদের ইনভেস্টিগেশনটা হয় সেটাও করিয়ে দেবেন আমাদের বলেছে। ধন্যবাদ। যেমনটা প্রমীলা বিশ্বাস জানালেন, রীতিমতো কিন্তু মানবিক মুখ তিনি আজকে দেখিয়ে এসেছেন। মুখ্যমন্ত্রী তাদেরকে পরিষ্কার আশ্বাস দিয়েছেন এবং তারা আশাবাদী মুখ্যমন্ত্রীর আশ্বাসের পর সত্যি সত্যি বরুণ বিশ্বাস খুনে নতুন করে তদন্ত হবে এবং সিট গঠন হবে। অন্যদিকে বরুণ বিশ্বাসের দাদা, তিনি এই বিষয় নিয়ে কি বলছেন? কারণ সত্যি সত্যি বরুণ বিশ্বাস একেবারে বামপন্থী ছিলেন, একেবারে সিপিএমও করতেন তিনি। তারপরেও তৃণমূল আমলে যখন তার খুন হয়েছিল তখন কিন্তু কোনো বিচার মেলেনি, এমনকি প্রতিবাদ আমরা দেখেছিলাম, কিন্তু অবশেষে কোনোটাই কার্যকর হয়নি। এবং সেই সমস্ত ঘটনার পর আজকে সরকার বদলের পর বিজেপি সরকারের আমলে তার পরিবার এসেছেন মুখ্যমন্ত্রীর দরবারে বিচার চেয়ে। একেবারে সেই নিয়ে কি বলছেন বরুণ বিশ্বাসের দাদা, তার বক্তব্য একবার শুনুন। আশা বিগত 14 বছর যে যন্ত্রণা বুকে নিয়ে আমরা ঘুরে বেড়াচ্ছি,
সেই যন্ত্রণার উপশম করার জন্য কিছুটা হলেও যে বর্তমান যে সরকার মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে যে সরকার চলছে, যে জনতার দরবার উনি শুরু করেছেন, সাধারণ মানুষের অভাব অভিযোগ যেটা শুনছেন, সেই অভাব অভিযোগ শোনার জন্য আমরাও এখানে এসেছি। আমাদের ডাকে উনি সাড়া দিয়েছেন। আমরা সেখানে ওনার সঙ্গে দেখা করে যেটা আমাদের দাবি যে বরুণের হত্যাকাণ্ডের সঠিক তদন্ত কিন্তু হয়নি, তদন্তটা যদি ফার্দার ইনভেস্টিগেশন অর রি-এনকোয়ারি অর রিকনস্ট্রাকশন অ্যান্ড রিট্রায়াল যদি করা যায়, তাহলে প্রকৃত দোষীরা কিন্তু বেরিয়ে আসবে এবং সত্যিকারের আমাদের যে বক্তব্য আমরা যেটা চাইছি তাদের আইডেন্টিফাই করে দৃষ্টান্তমূলক আইনি যে সাজা, সেই সাজা হবে। সিআইডি যে কার্যকরী ভূমিকা, একটু আগে আমি বলছিলাম যে কার্যকরী ভূমিকা করেছে, সেটা উল্টে আমাকে ডেকে নিয়ে থ্রেট করেছে। আমাকে সিআইডির তো আমার বাড়িতে এসে আমাকে তদন্ত তো আমার বাড়িতে এসে করবে, উল্টে আমাকে ভবানী ভবন ডাকা হয়েছিল 2012 সালের 25শে জুলাই। আমাকে ভবানী ভবন ডাকা হয়েছিল সকাল 11টায়, আমি 10:30টায় গিয়ে হাজির হই এবং ঠিক 11টায় তৎকালীন সিআইডি আইপিএস জিএস কাঞ্জিলাল ওনার ঘরে আমাকে ডাকা হয়। আমি ওনার সঙ্গে সাক্ষাৎ করি, ওনার সঙ্গে কথা হয় এবং পরবর্তীকালে ওনার যিনি ইমিডিয়েট সুপিরিয়ার আইপিএস মিস্টার তমাল বাসু, উনি স্পেশাল ক্রাইমের সিআইডিতে ছিলেন, ওনার ঘরে নিয়ে গিয়ে আমাকে মিস্টার তমাল বাসুর যে পার্সোনাল কম্পিউটার ছিল, সেই কম্পিউটারে কতগুলো মোবাইলের কল লিস্ট দেখানো হয়, যে কল লিস্টগুলো মানে বরুণ হত্যার আগে কিভাবে কার সঙ্গে কথা হয়েছিল এবং কারা কারা বরুণ হত্যার সঙ্গে জড়িত, এবং তার মধ্যে বিশেষ করে একটা মোবাইল ফোনের নাম্বার যেটা দমদম সেন্ট্রাল জেলের ভেতরে বসে ব্যবহার করা হয়েছিল, সেটা নাকি ব্যবহার করেছিল একজন মানে যাবজ্জীবন কারাদণ্ড সাজাপ্রাপ্ত আসামি সুশান্ত চৌধুরী। তো সেই তাকেই বলা হয়েছিল যে শিখণ্ডী করা হয়েছিল, সুশান্ত চৌধুরী বরুণকে মার্ডার করেছে। আমি তখন দুই সিআইডি আইপিএসকে আমি জিজ্ঞাসা করি, আজকে আপনি বলছেন দমদম সেন্ট্রাল জেলের ভেতরে বসে মোবাইল ব্যবহার করা হয়েছিল, তাহলে আপনাদের কাছে আমার জিজ্ঞাসা যে দমদম সেন্ট্রাল জেলের ভেতরে একজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত একজন আসামি কি করে সেই মোবাইলটা পেল? তাহলে রাজ্যের কারামন্ত্রীকে, রাজ্যের পুলিশ মন্ত্রীকে, এই কারাগারের জেলারকে, তাদের কেন তদন্তের আওতায় আনা হবে না? তারা মোবাইলটাকে সাপ্লাই দিল। আমি যখন কথাগুলো বলি তখন আমাকে বলা হয় আপনি এমন কথা বলবেন না বা এমন কোনো কাজ করবেন না যাতে আপনার জীবনের ঝুঁকি বেড়ে যায়। আমরা কিন্তু আপনাকে সারাক্ষণ আপনার নিরাপত্তা দিতে পারবো না, আমাকে এভাবে শাসানো হয়েছিল। বর্তমান মুখ্যমন্ত্রীর সাথে দেখা করলেন, তিনি কি বললেন এই ব্যাপারে? উনি আমাদের আশ্বস্ত করেছেন এবং উনি রিইনভেস্টিগেশন বা ফার্দার ইনভেস্টিগেশনের একটা টিম উনি তৈরি করে দেবেন। সেই টিমকে আমাদের পরিবারের তরফ থেকে ইনফরমেশন দিয়ে আমাদের সাহায্য করতে হবে, যাতে আমরা সাহায্য করতে পারি, কারণ অনেক ইনফরমেশন নষ্ট করে দিয়ে উনি বলেছেন, সেই ইনফরমেশন দিয়ে আমরা সাহায্য করতে পারি সেটা উনি বলেছেন। আমরা বলেছি পরিবারের তরফ থেকে আমাদের এই যে ইনফরমেশন আছে আমরা চেষ্টা করব। অর্থাৎ দল ধর্ম ইত্যাদি নির্বিশেষে একেবারে মানবিক মুখ হিসাবে এগিয়ে আসছেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। যে কোনো দলের সদস্য হোক না কেন, যে কোনো ঘটনা হোক না কেন, যা যা অন্যায় হয়েছে একেবারে আরজিকর থেকে শুরু করে তামান্না সমস্ত ঘটনার যেমন বিচার হচ্ছে, আবার তদন্ত হচ্ছে, সেইভাবে বরুণ বিশ্বাস খুনেরও আবার পুনরায় তদন্ত হবে, সিট গঠন হবে, সেই আশ্বাসে কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী দিচ্ছেন। আজকের জনতার দরবার থেকে একটা বিষয় পরিষ্কার যে পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের জনগণের যা সমস্যা তা বর্তমান পশ্চিমবঙ্গ সরকারেরও সমস্যা, এবং সমস্ত অন্যায়, চুরি, দুর্নীতি এবং যে কোনো অপরাধের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, সেই বার্তাই কিন্তু আজকের ঘটনার পর একেবারে পরিষ্কার। সেই প্রতিবাদী মুখ বরুণ বিশ্বাসকে তো আপনারা প্রত্যেকে চেনেন, প্রত্যেকে শ্রদ্ধাও জানান। তাহলে এই বরুণ বিশ্বাসের খুন যেভাবে হয়েছিল সত্যি সত্যি কি তার তদন্তের প্রয়োজন নেই? এই বিষয় নিয়ে আপনাদের মূল্যবান মতামত আমাকে জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।